প্রবেশ করবে। এজন্যই সাবধান, এতিমের মাল কোনোভাবেই বক্ষণ করা যাবে না। এরপরে আরেকটি দল হাসরের ময়দানে দাঁড়াবে, 10 নম্বর একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা হাসরের কবর থেকে এই অবস্থায় দাঁড়াবে, কাশতে কাশতে দাঁড়াবে, কুষ্ঠ রোগ নিয়া, জুজামান বারসা কুষ্ঠ রোগ নিয়া, টিবি রোগ নিয়া হাসরের ময়দানে দাঁড়াবে, কাশতে কাশতে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, এদেরকে চেনো? বান্দা বান্দিরা বলবে, না আল্লাহ চিনি না। আল্লাহ বলবেন, হা উলা ইল্লাযীনা আকুল ওয়ালিদাইনি ফিদ দুনিয়া, এরা হলো দুনিয়ার জগতে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছিল, পিতামাতার হক আদায় করে নাই। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে এভাবে উঠাইয়া পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এমন সন্তান আমাদের সমাজে নাই, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জন্য যে আয়াত নাজিল করেছেন, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এ আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে পিতা মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। আল্লাহ আল আমরু ব্যবহার করতে পারতেন, আল্লাহ বলেন না, ওয়াসাইনা ব্যবহার করেছি। ওয়াসা শব্দের অর্থ হলো ওসিয়ত করা। ওসিয়ত বলা হয় যে মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ যে সমস্ত কথা বলে, এগুলোকে ওসিয়ত বলা হয়। এই মুফতি সাহেব হুজুর আছে, ঠিক কিনা? যে মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে যে সমস্ত কথা বলে, এগুলোকে ওসিয়ত বলা হয়। ওসিয়ত কিন্তু অনেক দামি হয়। সন্তান যাই কিছু করুক না করুক, কয় না বাবা ওসিয়ত করছে, পালন করতে হবে। ওসিয়ত কে করে? যিনি মৃত্যুর উপসজ্জায় আছে, মৃত্যুবরণ করে, এই ব্যক্তি ওসিয়ত করে। তো আল্লাহ ওসিয়ত করেছেন। এখানে একটা প্রশ্ন, যে বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তের কথাকে ওসিয়ত বলে, তাহলে আল্লাহর মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা হতে ওসিয়ত, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহকে মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন যিনি চিরঞ্জীবী, যিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাহলে আল্লাহ ওসিয়ত শব্দ ব্যবহার করলেন কেন? আল্লাহ বলেন, ওসিয়ত শব্দ ব্যবহার করার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাইতে চায়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার ওসিয়ত গুলোকে গুরুত্ব দাও। আমি আল্লাহ তো কোনোদিন মৃত্যুবরণ করব না, আর আমি আল্লাহ যদি কোনো সময় মৃত্যুবরণ করতাম, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা যেহেতু দামি হয়, আমি আল্লাহ এই কথাটা বলে মৃত্যুবরণ করতাম যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা যদি কোনো সময় মরতেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই কথা বলতেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। 11 নম্বর একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে এই অবস্থায় বের হবে। এরা কবর থেকে এই অবস্থায় বের হবে যে আসনানুহুম কাকারনিস সাউরি, তাদের দাঁত হবে ষাঁড়ের শিংয়ের মতো বড়। ওয়াশাফাতাহুম মাতরুহাতুন আলা বুতুনিহিম, ঠোঁট দুইটা জুল্লা নাভি পর্যন্ত পড়বে, ঠোঁট জুল্লা নাভি পর্যন্ত পড়েছে। ওয়ায়াখরুজু মিন বুতুনিহিম আল কাযিরু, পেট থেকে ময়লা আবর্জনা বের হচ্ছে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা হাসরবাসীকে বলবেন, ও হাসরবাসীরা, এই যে মানুষগুলোকে দেখতেছো, এদের দাঁত ষাঁড়ের শিংয়ের মতো বড় বড়, এদের দুইটা ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত পড়ে গেছে, এদের পেট থেকে ময়লা আবর্জনা বের হচ্ছে। এদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা, এরা দুনিয়ার জগতে মদ পান করত, ওয়ামাতু, মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে এই অবস্থায় উঠায়া পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যারা মদ পান করে কিভাবে উঠবে? যে তাদের দাঁত হবে ষাঁড়ের শিংয়ের মতো বড় বড়, দুইটা ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত পড়ে যাবে, পেট থেকে ময়লা আবর্জনা বের হবে। আল্লাহ তাআলা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন মদকুরদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 12 নম্বর একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম উজুহুহুম মিসলুল কামারি লাইলাতাল বাদর, তাদের চেহারা হবে চন্দনী রাতের মতো আলোক উজ্জ্বল, এবং তারা ফুলসিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে। আল্লাহ তাআলা এই দলের পরিচয় করায় দিবেন, হা উলা ইল্লাযীনা
এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়ানহাউনা আনিল মাআসি, আমার এই বান্দা বান্দিরা গুনাহ থেকে বেঁচে ছিল, এরা গুনাহ করে নাই। ওয়া ইয়াহফাজুনাস সালাতাল খামসা বিল জামাতি, এবং এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। অমাতু মা'আত তাওবাতি, এবং তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। এদের গুণ কয়টা? 3টা গুণ বলছি। 1 নাম্বার কি গুণ? যে এরা হাসরের ময়দানে দাঁড়িয়েছে, যে 1 নাম্বার গুণ হলো এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। 2 নাম্বার গুণ এরা গুনাহ করে নাই, গুনাহ থেকে বেঁচে ছিল, তো আমি আল্লাহ, এবং তওবার সাথে মৃত্যুবরণ করেছে। 3 নাম্বার গুণ হলো যে তওবার সাথে তারা মৃত্যুবরণ করেছে। আমি আল্লাহ এদেরকে এজন্যই আলোক উজ্জ্বল চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড় করাইয়া দিলাম। তো হাসরের মাঠে আল্লাহ তাআলা এই দলটাকে আলোক উজ্জ্বল করে উঠাইবেন, মানে এরাই জান্নাতি। বাকি যে আমরা আরো 11 দলের কথা শুনলাম, এরা হলো জাহান্নামী এবং এরাও মুসলমান। 11টা দল জাহান্নামী, এরা সবাই মুসলমান। 1টি দল জান্নাতি, এটাও মুসলমান। মুসলমান যারা জান্নাতি হবে এদের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার এরা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে। 2 নাম্বার গুণ হলো এরা গুনাহমুক্ত জীবন করেছে। 3 নাম্বার এরা তওবার সাথে মৃত্যুবরণ করেছে। এই কয়েকটা গুণের কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে এদের চেহারা আলোক উজ্জ্বল করে হাসরের মাঠে উঠাইবেন। দেখেন, প্রত্যেকটা এই 12 প্রকারে প্রত্যেকটা প্রকারের মধ্যে আছে আমার বান্দা তওবা করে নাই। এই কথাটা কেন বললেন? যে তওবার গুরুত্ব বুঝাইলেন। ও বান্দা, তুমি দিনে গুনাহ করেছো, আল্লাহ তাআলার দরবারে রাতের বেলায় গুনার জন্য ক্ষমা চাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার দিনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তুমি রাতের বেলায় গুনাহ করেছো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাতের বেলায় তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তওবার গুরুত্ব বুঝাইলেন যে এরা তওবার সাথে মৃত্যুবরণ করেছে। এজন্যই নবীজি বলেন, মাল্লাযিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে জরুরি মনে করে। নবীজি প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। নবীজি কি গুনাহ করতেন বলেন? গুনাহ করছে কোনদিন গুনাহ করে নাই, বেগুনাহ মাসুম। এরপর 100 বার তিনি ইস্তিগফার করতেন। এটা নবীজি আমাদেরকে তাকিদ করে বুঝাইলেন, আমার গুনাহ নাই, আমি যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি, তোমাদের গুনাহ আছে, তোমাদের দৈনন্দিন কতবার ইস্তিগফার করার দরকার। মুহতারাম হাজিরিন, এখন আমরা যারা দুনিয়াতে ও বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত আছি, আমাদের বাবা মা আমাদেরকে কি পছন্দ করে বলেন? পছন্দ করে। গুনাহগার সন্তানের পরিচয় কোন বাবা বলে যে আমার বড় ছেলের নাম আব্দুল করিম, সে চুরি করে। কেউ বলে দ্বিতীয় ছেলে পুলিশ, এর পরিচয় দেয় আমার ছেলে পুলিশ, পুলিশের পরিচয় দেয়, কিন্তু বড় ছেলের কথা বলে না। কয় কেন? এটা সুর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আসরাফু, যারা সীমালঙ্ঘন করেছো, যারা নিজের নফসের উপর সীমালঙ্ঘন করেছো, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মেহেরবান। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুহতারাম হাজিরিন, পুরা কুরআন শরীফ পড়ে দেখবেন, যে মুফতি সাহেব এখানে আছে, কুরআন শরীফের কোন জায়গায় নাই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া সামাই, আমার আসমান, ইয়া জিবালি, আমার পাহাড়, ইয়া আরদি, আমার জমিন, বলে নাই। বিশাল বড় আসমানের কথা আল্লাহ তাআলা বলে নাই, বিশাল বড় পাহাড়ের কথা বলে নাই, বিশাল বড় জমিনের কথা আল্লাহ তাআলা বলে নাই, বিশাল বড় চন্দ্রের কথা বলে নাই। আমার চন্দ্র, আমার সূর্য, আমার আসমান, আমার জমিন আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহগার। আল্লাহ বুঝাইলেন, বান্দা তুমি গুনাহ করলেও আমি আল্লাহ। তোমার বাবা, তুমি অপরাধ করলে তোমার বাবা তোমার পরিচয় দেয় না, কিন্তু আমি আল্লাহ তুমি গুনাহগারের পরিচয় দিয়ে বললাম, ও বান্দা গুনাহ করেছো, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আপনার স্ত্রীকে আপনি 5000 টাকা দিয়ে 3 পিস কিনে দিছেন, আপনার টাকা স্ত্রীর 3 পিস। আপনি কি বলেন? আপনি কি বলেন যে এটা আমার 3 পিস বলে? আপনার ছেলেকে জামা কিনে দিয়েছেন, আপনি বলেন আমার জামা? আপনি বলেন না।
কেন বলেন না যে আপনার ছেলের জন্য বানাইছেন, এই থ্রি পিস এটা আমার স্ত্রীর, এই জামা এটা আমার ছেলের। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, বিশাল বড় আসমান সৃষ্টি করে আমি বলি নাই আমার আসমান, জমিন সৃষ্টি করে আমি বলি নাই আমার জমিন, তারকা বিশাল বড় সৃষ্টি করে আমি বলি নাই কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তোমাদের জন্য বানাইলাম। কোন স্বামী তার স্ত্রীকে কাপড় কিনে দিয়ে বলে না এটা আমার কাপড়, কারণ তার স্ত্রীকে দিয়ে দিয়েছে। কোন বাবা বলে না যে এটা আমার সন্তানের কাপড়, এটা বলে আমার কাপড় বলে না, কেন? তার সন্তানের জন্য কিনেছে। আল্লাহ বলেন, বিশাল বড় আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, চন্দ্র তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, আর তুমি বান্দাকে আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। আসমান আমার বলে নাই কেন? আল্লাহ বলেন, বান্দা এটা তোমার জন্য। জমিন আমার বলে নাই কেন? আল্লাহ কয়, বান্দা তোমার জন্য। চন্দ্র আমার বলে নাই কেন? আল্লাহ কয়, ও বান্দা তোমার জন্য। সূর্য তোমার জন্য, গ্রহ নক্ষত্র তোমার জন্য, তুমি বান্দা আমার জন্য। এই কারণেই বান্দা তুমি গুনাহ করলেও আমি আল্লাহ বলি, ইয়া ইবাদি, ও গুনাহগার, ইয়া ইবাদি, ও গুনাহগার বান্দা, তুমি নৈরাশ হয়ো না। আল্লাহর এই কথা যদি কোনো গুনাহগার চিন্তা করে, আবু জেহেল যদি চিন্তা করতো আল্লাহ কিভাবে ডাক দিয়েছে। কোন পিতা ছেলেকে যদি বলে, বাবা তুমি যে চুরি করতেছো এটা খারাপ কাজ, পিঠের মধ্যে হাত বুলায় যদি বলে, খোদার কসম এই ছেলে চুরি করবে না, ঠিক কিনা? কোন মা যদি বলে, বাবা এটা খারাপ কাজ, হাত বুলায় বলে, বাবা এই খারাপ কাজ করো না, ছেলে কথা শুনবে না? শুনবে। আল্লাহ তাআলা করুণার সুরে ডাক দিয়েছেন, এ গুনাহগার বান্দা, তুমি তো আমি আল্লাহ, তুমি গুনাহ করলে তোমারই ক্ষতি হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটা গুনার 5টা নগদ ক্ষতি আছে এবং প্রত্যেকটা নেকির 5টা নগদ লাভ আছে। প্রত্যেকটা গুনার 5টা নগদ ক্ষতি, প্রত্যেকটা নেক আমলের 5টা নগদ লাভ। ক্ষতি কি? যে ক্ষতি হলো সাওয়াদাং ফিল ওয়াজহি, বান্দা গুনাহ করলে তার চেহারা কালো হয়ে যায়। এজন্যই কোন আল্লাহওয়ালা বুজুর্গের সামনে গেলে আল্লাহওয়ালা বুজুর্গ চিনে এটা জিনাকুর, এটা সুদকুর, এটা মদকুর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করতেছেন, এক লোক এই ওযুখানায় ওযু করতেছে, ইমামে আজম ওযু কইরা দাঁড়ায়া রইছে, এই ব্যক্তি ওযু করতেছেন আর ওযুর পানির সাথে গুনাহ বাইসা বাইসা যাইতেছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ওযু করার পরে ইমামে আজম জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি গুনাহ করেছো, চুরি করেছো? বলে, হ্যাঁ আমি চুরি করেছি। আপনি বুঝলেন কিভাবে? কয়, বাবা তুমি যে চুরি করেছো, চুরি করে ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে তোমার এই চুরির গুনাহটা বাইসা যাইতেছে, এটা আমি দেখেছি। আল্লাহু আকবার। সাওয়াদাং ফিল ওয়াজহি, বান্দা তুমি গুনাহ করবা, তোমার চেহারা কালো হবে, ফেরেন লাভলি ইসু মিসু যাই কিছু তোমার মুখের মধ্যে মাখাও সুন্দর হবে না। এজন্যই গুনাহগার যত ফেরেন লাভলি যা কিছুই মাখুক তার চেহারা সুন্দর হয় না। কেন? এটা গুনার কালি, গুনার ময়লা কোনোদিন দূর হবে না। 1 নাম্বার গুনার ক্ষতি সাওয়াদাং ফিল ওয়াজহি, চেহারা কালো করে দেয়। 2 নাম্বার ওয়া ওয়াহানাং ফিল বাদানি, শরীরটা দুর্বল বানায়া দেয়। জিনা করে মদ খায়, এই ব্যক্তির শরীরের মধ্যে জোর নাই, শক্তি নাই, ঠিক কিনা? জিনা করে উঠে দাঁড়াইতে পারে না। তো ওয়াহানাং ফিল ওয়াজহি, তার চেহারা 3 দিন দুর্বল হয়ে যাবে। 3 নাম্বার ওয়াজুলমাতাং ফিল কলবি, তার অন্তরের মধ্যে কালো রেখা পড়ে যাবে, অন্তর কালো হয়ে যাবে। 4 নাম্বার এবং তার ওয়াদিকাং ফির রিজকি, রিজিকের মধ্যে কমতি চলে আসবে, রিজিক তাবে বক্ষণ করতে পারবে না। 5 নাম্বার ওয়াবুগযাতাং ফি কুলুবিল খালকি, গুনাহগারকে সকল সৃষ্টকুল ঘৃণা করে, ঘৃণা করে। গুনাহগারকে কোনো ছাগলেও পছন্দ করে না, গুনাহগারকে কোনো হাঁসেও পছন্দ করে না, গুনাহগারকে কোনো কুকুরেও পছন্দ করে না। এজন্যই হাদিসের মধ্যে আছে, বান্দা যখন রাতের বেলায় ঘুমায় ফজরের নামাজ না পড়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, কুকুরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে কুকুর বানাইছো, আমার মনে কোনো আফসোস নাই, কিন্তু সকাল বেলায় আমি যাতে কোনো বেনামাজির সামনে না পড়ি। আল্লাহ তাআলা সকল সৃষ্টকুলের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেয়। কেন ঘৃণা সৃষ্টি করে? কারণ কি?
কারণ হলো বান্দা যত গুনাহ করবে এই গুনার কারণে পৃথিবীর জমিনে আযাব আসবে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে ও বান্দা বান্দিরা, দুনিয়াতে যত সিডর আসে, দুনিয়াতে যত জঞ্জবায়ু আসে, দুনিয়াতে যত আযাব গজব আসে, সব আসে তোমাদের গুনার কারণে। গুনাহগার গুনাহ করে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আযাবের কষ্ট কি শুধু মানুষে ভোগ করে নাকি গরু ভোগ করে? গরু ভোগ করে না, ছাগলেও ভোগ করে, হাঁস মুরগিও ভোগ করে। এজন্যই গুনাহগারকে ছাগলেও পছন্দ করে। ছাগলেও কো আল্লাহ এর গুনার কারণে আমার উপর গজব আসবে, কুকুরে কয় আল্লাহ এই গুনার কারণে আমার উপর গজব আসবে, পিপিলিকায় কয় আল্লাহ এর গুনার কারণে আমার উপর গজব আসবে। এই কারণে আমরা সকল সৃষ্টকুল এই গুনাহগারকে ঘৃণা করি। তাহলে গুনাহগার কোন ব্যক্তি যদি গুনাহ করে তার 5টা ডাইরেক্ট নগদ ক্ষতি, নেক আমল করলে 5টা উপকার। 1 নাম্বার অদিকাং, তার চেহারা সুন্দর হবে, চেহারার আলোক উজ্জ্বল হবে, চেহারা সুন্দর হবে। 2 নাম্বার অকুওয়াতাং ফিল বাদানি, তার শরীরের মধ্যে শক্তি আসবে। এজন্যই নামাজি ব্যক্তি 80 বছর বয়স এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। এমন মানুষ কেন? আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ তাআলার ইবাদতের কারণে তার শরীরের মধ্যে শক্তি দিয়েছেন। অকুওয়াতাং ফিল বাদানি, নেক আমল করলে 2 নাম্বার নগদ লাভ, আমি আল্লাহ বান্দার দেহে শক্তি দান করি। 3 নাম্বার এবং আমি আল্লাহ অনুরাং ফিল কলবি, অন্তরকে নূরান্বিত করে দেই। 4 নাম্বার আমি আল্লাহ তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করি। 5 নাম্বার ওয়ামাহাব্বাতান ফি কুলুবিল খালকি, সমস্ত সৃষ্টিকুলের অন্তরে আমি আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেই। ইবাদতকারীকে মাখলুকে মহব্বত করে, এমন কি পিপিলিকাও মহব্বত করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যদি কোন নেক আমল করতে শুরু করে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, না দা জিবরাইল, জিবরাইলকে ডাক দে, ও জিবরাইল আমি আল্লাহ আমার এই বান্দাকে মহব্বত করি, বান্দা আমার গোলামি করে, তুমিও তাকে মহব্বত করো। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও আসমানবাসী ফেরেশতারা শুনো, ওই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, আমাকে মহব্বত করতে বলছে, সুতরাং তোমরাও মহব্বত করো। আসমানবাসী ফেরেশতারা জমিনে এসে বলে, ও জমিনের ফেরেশতা তোমরা এই ব্যক্তিকে মহব্বত করো, কারণ এই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, জিবরাইল মহব্বত করে, আকাশের সকল ফেরেশতারা করে, সুতরাং তোমরা জমিনের ফেরেশতারা মহব্বত করো। জমিনের ফেরেশতারা মাখলুকদেরকে ডাক দিয়ে বলে, ও মাখলুকেরা শোনো, এই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, জিবরাইল মহব্বত করে, সমস্ত আসমানের ফেরেশতারা মহব্বত করে, জমিনের ফেরেশতারা মহব্বত করে, সুতরাং তোমরা সবাই এই ব্যক্তিকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এজন্যই মুহতারাম হাজিরিন, আমি হাসরের মাঠের এই কথাগুলো বলতেছিলাম। এই হাসরের মাঠের একটা দিন হবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর দাঁড়াইতে হবে উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ কোনো ব্যবধান নাই, সবাই আকাশের দিকে 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। লা ইয়াকুলুনা, এই 40 বছরের ভিতরে বান্দা কোনো খাবার খাবে না, ওয়ালা ইশরাবুনা, পানিও পান করবে না। তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর কাঠগড়া আদালতে দাঁড় করবেন। এরপরে ঘোষণা হবে, কিলাম আইনাল মাজালিম, ও মজলুম ব্যক্তিরা তোমরা কোথায়, এদিকে আসো, আমার এই বান্দা কার উপর কি পরিমাণ জুলুম করেছে। সবাই আসবে মজলুম ব্যক্তিরা, আল্লাহ তাআলা এই ব্যক্তির নেকি গ্রহণ করে মজলুমদেরকে বন্টন করে দিবেন। এক পর্যায়ে এই জালিম ব্যক্তির কোনো নেকি থাকবে না, তখন মজলুম ব্যক্তির গুনাহ গ্রহণ করে এই মাজলুম জালিম ব্যক্তির গাড়ি চাপায়া দিবেন। এরপরে বলা হবে ইয়াউমুন, আজকের দিন হলো ওই দিন, লা দিনারু ওয়ালা দিরহামা, আজকে টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবা না, স্বর্ণের টাকা চলে না, রূপার টাকা চলে না। এই দিন স্বর্ণ রূপার টাকা চলবে না, শুধু চলবে আমল। গুনাহ করছো, জুলুম করছো। মুহতারাম হাজিরিন, আমাদের মেহমান এসে গেছে, আমি লক্ষ্য করি নাই। তো যে কথা বলছিলাম, হাসরের মাঠে এটা এমন একটা কঠিন আযাব, এটা এমন একটা কঠিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে এই কঠিনের কারণে ওই দিন যে সমস্ত মানুষ পাগলের মতো হয়ে দৌড়তে থাকবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, এরা টেরও পাবে না এদের বাচ্চা কিভাবে হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকেই